আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলাম নোয়াখালী পরিস্থিতি, এবার লক্ষ্মীপুর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে কত সংখ্যক পরিবার পানিবন্দী রয়েছে এবং তাদের উদ্ধার ও খাবার সরবরাহে কি উদ্যোগ দেখছেন? মিতু, আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার কিন্তু বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু প্রায় 6 লক্ষাধিক পরিবার যারা রয়েছেন তারা এক প্রকার পানিবন্দী হয়ে রয়েছেন। আর এই যে ভারী বর্ষণে কিন্তু যে রাস্তাঘাট, ফসলি জমি যে বীজতলা, সেগুলো কিন্তু তলিয়ে গেছে। আপনারা আমার যে পিছনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে বসত বাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যে বাড়ির ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে। আর এখানকার যারা রয়েছেন তারা আসলে মাটির চুলায় রান্না করার কারণে গত কয়েকদিন থেকে তাদের যে রান্না বান্না রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং সড়কগুলো আসলে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু যে ভেলা বা নৌকায় করে তারা যে আসা যাওয়া করছেন। এবং আমি এখানকার যে ভারী বর্ষণ, সে ভারী বর্ষণে কিন্তু জেলার প্রায় 40,000 পুকুরের যে মাছ, সে মাছ কিন্তু যে বেশি গিয়েছে এবং এতে করে কিন্তু জেলাতে প্রায় 80 কোটি টাকার যে মৎস্য চাষিরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে যে মৎস্য চাষিরা কিন্তু আমাকে জানিয়েছেন। এছাড়া কিন্তু জেলার বিশেষ করে রামগতি এবং কমলনগর যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, সেই উপকূলীয় অঞ্চলে মেঘনার অতিরিক্ত যে জোয়ার, সেই জোয়ারের কারণে যে নির্মাঞ্চল, সেই নির্মাঞ্চল প্লাবিত হয়ে কিন্তু সেখানকার যে বসতবাড়ি এবং যে কয়েকটি গ্রাম, সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার কারণে সেখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু এক প্রকার যে মানবেতরভাবে তারা জীবনযাপন করছেন। তবে গতকাল থেকে কিন্তু এখানকার যে বৃষ্টি কিন্তু হচ্ছে না এবং আজকে সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলেছে এবং এতে করে কিন্তু স্থানীয়রা 55টি পরিবার যারা রয়েছেন তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা হয়তো এখনো বাড়িতে অবস্থান করছেন। তারা বলছেন যে পানি আরো বাড়লে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা আশ্রয় নেবেন। এছাড়া আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 189টি যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং যারা বন্যা কবলিত রয়েছে তাদেরকে আমি ইতিমধ্যে বলা হয়েছে আশ্রয় কেন্দ্রে আসার জন্য এবং আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার এবং ওষুধ, স্যালাইন এগুলো বিতরণের কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। মিতু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।